আপনার সাথে কি এমনটা ঘটছে যে সেই মানুষটি আপনাকে ছাড়ছেও না, আবার আপন করেও নিচ্ছে না? কখনো সে খুব কাছে আসে, এতটা যে আপনার মনে হয় এবার সব ঠিক হয়ে যাবে, আর তারপর হঠাৎ সে দূরে চলে যায়, কোনো কারণ ছাড়া, কোনো উত্তর ছাড়া। আপনি অপেক্ষা করতে থাকেন, ভাবতে থাকেন হয়তো সে কনফিউজড, হয়তো তার সময় প্রয়োজন, হয়তো পরিস্থিতি ঠিক নেই। কিন্তু সত্যিটা হলো, এটা কনফিউশন নয়, এটা একটা প্যাটার্ন। এমন একটা সম্পর্ক যেখানে আপনি ঝুলে থাকেন, না সামনে এগোতে পারেন, না পিছনে হটতে পারেন। আপনিও যদি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তবে স্টোইক ব্যাঙ্গেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিন, কারণ এখানে আমরা আপনার মনের জটিলতাগুলো কাটানো নিয়েই কথা বলি। আজকের এই ভিডিওতে আমরা সেই ধ্রুব সত্য নিয়ে কথা বলবো যে কোনো মানুষ আপনাকে না ছেড়ে, না আপন করে আসলে চায়টা কি। আর সবচেয়ে জরুরি কথা, এমন সম্পর্কে আপনার কি করা উচিত যাতে আপনি নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলা থেকে বাঁচাতে পারেন। আপনি যদি কখনো অনুভব করে থাকেন যে আপনি কারোর জন্য সব সময় অ্যাভেলেবল, সহজলভ্য, কিন্তু সে আপনার ব্যাপারে কখনোই পরিষ্কার নয়, তবে এই ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ শেষ অংশে এমন একটি কথা বুঝতে পারবেন যা হয়তো আজ পর্যন্ত কেউ আপনাকে সরাসরি বলেনি। পার্ট 1। যখন কেউ আপনাকে মাঝপথে আটকে রাখে। যখন কোনো মানুষ আপনাকে ছাড়ছেও না, আবার আপনও করে নিচ্ছে না, তখন সবচেয়ে বেশি ক্ষতি হয় আপনার মস্তিষ্কের। কারণ মন তো আশায় বেঁচে থাকে, কিন্তু মস্তিষ্ক প্রতিদিন নতুন নতুন প্রশ্নে আটকে যায়। আপনি নিজেকে প্রশ্ন করেন, সে যদি আমাকে নাই চায়, তবে পুরোপুরি দূরে সরে যাচ্ছে না কেন? আর যদি সে আমাকে চাই, তবে পরিষ্কার করে বলছে না কেন? এই প্রশ্নটাই আপনাকে ভেতর থেকে ক্লান্ত করে দেয়। শুরুতেই সবকিছু অতটা ভারী মনে হয় না। আপনি ভাবেন কোনো ব্যাপার না, প্রতিটি মানুষের সময় প্রয়োজন। কখনো সে কাছে আসে, ভালো কথা বলে, মনোযোগ দেয়, কেয়ার দেখায়। আপনার মনে হয় হয়তো এটাই সেই মুহূর্ত যখন সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তারপর হঠাৎ তার আচরণ বদলে যায়, রিপ্লাই লেট হতে থাকে, কল কমে যায়, পরিকল্পনাগুলো অসম্পূর্ণ থেকে যায়। আর যখন আপনি জিজ্ঞেস করেন, তখন উত্তর আসে, কিছু হয়নি, আমি শুধু একটু ব্যস্ত, তুমি বেশি ভাবছ। এখান থেকেই আসল কনফিউশন শুরু হয়, কারণ তার শব্দগুলো আপনাকে আটকে রাখে, কিন্তু তার কাজ অর্থাৎ অ্যাকশনস আপনাকে একা ফেলে দেয়। আর মানুষ কাজকে অবহেলা করে, শব্দের উপর ভিত্তি করে আশা বেঁধে ফেলে। আপনি আপনার বন্ধুদের সাথেও এই কথা শেয়ার করেন না, কারণ বাইরে থেকে সব স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে আপনি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছেন। যদি আপনার মনে হয় যে এই কথাগুলো আপনার হৃদয় পর্যন্ত পৌঁছচ্ছে, তবে এন্ডলেস স্টোরির এই ভিডিওটি এখনই লাইক করে দিন। এই ধরনের সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক দিক হল আপনি নিজেকে দোষ দিতে শুরু করেন। আপনি ভাবেন, হয়তো আমিই বেশি এক্সপেক্ট করছি, হয়তো আমার চাহিদাগুলোই ভুল, হয়তো আমাকে আরও একটু মানিয়ে নেওয়া উচিত। আর এখান থেকেই আপনি নিজের বাউন্ডারি বা সীমা নিজে থেকেই দুর্বল করতে শুরু করেন। আপনি নিজেকে বোঝাতে থাকেন, আপনি আপনার সময়, আপনার এনার্জি, আপনার আবেগকে সস্তা ভাবতে শুরু করেন। সামনের জন আপনাকে হারাতেও চায় না, আবার পুরোপুরি আপন করতেও চায় না, কারণ তার আপনার উপস্থিতি ভালো লাগে, কিন্তু আপনার প্রত্যাশাগুলো তার কাছে ভারী মনে হয়। তার ভালো লাগে যে কেউ তাকে বোঝে, তার জন্য সব সময় হাজির থাকে, তার অপেক্ষা করে, কিন্তু সে সেই দায়িত্বটা নিতে চায় না যা একটি স্বচ্ছ সম্পর্ক দাবি করে। তাই সে আপনাকে মাঝখানে ঝুলিয়ে রাখে, না পুরোপুরি দূরে, না পুরোপুরি কাছে। আর এই মাঝখানের জায়গাটা সবচেয়ে যন্ত্রণাদায়ক, কারণ এখানে আপনি না মুভ অন করতে পারেন, না সামনে এগোতে পারেন। আপনি প্রতিদিন সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকেন যেখানে আপনি ছিলেন, শুধু পার্থক্য এতটুকুই যে আপনার জীবনী শক্তি প্রতিদিন কমতে থাকে। এই ধরনের সম্পর্কের সবচেয়ে বড় ভুল ধারণা হলো, আপনি ভাবেন, যদি আমি আরও একটু ভালো হয়ে যাই, তবে সে ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি আরও বেশি বুঝদার হই, বেশি সাপোর্টিভ হই, তবে সে সম্পর্কটা পাকা করে নেবে। কিন্তু সত্যিটা হলো, কোনো মানুষ আপনার ভালো মানুষই দেখে সম্পর্ক পাকা করে না। সে তখনই করে যখন সে নিজে তৈরি থাকে। আর যে মানুষ আপনাকে ঝুলিয়ে রাখে, সে তৈরি নয়। সে শুধু নিজের ভয় আর আরামের মাঝখানে দুলছে, আর সেই দোলনায় আপনি ফেঁসে গেছেন। ধীরে ধীরে আপনার জীবনের বাকি বিষয়গুলো পিছনে পড়ে যেতে থাকে। আপনি নতুন মানুষের সাথে মেলামেশা থেকে নিজেকে আটকে ফেলেন, আপনি নতুন সুযোগগুলো ছেড়ে দেন, কারণ কোথাও না কোথাও আপনার মস্তিষ্ক সেই একটি মানুষের মধ্যেই আটকে থাকে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, আপনি এই সম্পর্ককে কোনো নামও দিতে পারেন না। না আপনি একে সম্পর্ক বলতে পারেন, না বন্ধুত্ব, না ভালোবাসা, না অন্য কিছু, শুধু একটি অসম্পূর্ণ পরিস্থিতি। আর অসম্পূর্ণ পরিস্থিতি মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। এই স্টেজে আপনার একটা কথা বোঝা খুব জরুরি, যে মানুষ আপনাকে পরিষ্কার উত্তর দিচ্ছে না, সে নিজে খুব ক্লিয়ার। সে জানে সে কি চায় না, এবং এই মুহূর্তে সেই ঝুঁকি নিতে চায় না যে আপনাকে পুরোপুরি হারিয়ে ফেলবে। তাই সে আপনাকে আধো মনে ধরে রাখে। এর মানে এটা নয় যে আপনি কম, এর মানে এটাও নয় যে আপনি যথেষ্ট নন।
এর মানে শুধু এটাই যে আপনি ভুল জায়গায় নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন, আর এই উপলব্ধিটাই এই পুরো যাত্রার প্রথম পদক্ষেপ। যতক্ষণ আপনি এটা বিশ্বাস করতে থাকবেন যে সামনের জন কনফিউজড, ততক্ষণ আপনি ফেঁসে থাকবেন। কিন্তু যেদিন আপনি বুঝে যাবেন যে এটা কনফিউশন নয়, বরং এটা একটা চয়েস, অর্থাৎ পছন্দ, সেদিন থেকেই আপনার চিন্তা বদলে যাওয়া শুরু করবে। আর এই চিন্তাই পরবর্তী অংশগুলোতে আপনাকে সেই স্পষ্টতা দেবে যার আপনার এখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। পার্ট 2, যখন আশাই সবচেয়ে বড় ফাঁদ হয়ে দাঁড়ায়। যখন আপনি এটা মেনে নেন যে সামনের জন কনফিউজড নয়, বরং জেনে শুনে আপনাকে মাঝপথে আটকে রেখেছে, তখন একটি নতুন লড়াই শুরু হয়। এই লড়াই তার সাথে নয়, এই লড়াই আপনার নিজের ভেতরে। কারণ এখন আপনার সামনে দুটি সত্য দাঁড়িয়ে থাকে। একটি হলো যা আপনি অনুভব করেন, আর দ্বিতীয়টি হলো যা আপনি স্বীকার করতে চান না। আপনি অনুভব করেন যে এই সম্পর্ক আপনাকে ধীরে ধীরে ক্লান্ত করছে, কিন্তু আপনি স্বীকার করতে চান না যে হয়তো এই সম্পর্ক কখনো পূর্ণতা পাবেই না। এখানেই আশা সবচেয়ে বিপজ্জনক রূপ ধারণ করে। আশা আপনাকে বেঁধে রাখে, আশা আপনাকে অপেক্ষা করতে শেখায়, আশা আপনাকে এই বিশ্বাস যোগায় যে আরেকটু থেমে যাও, সব ঠিক হয়ে যাবে। আর আপনি থেমে যান। প্রতিবার যখন সে সামান্য একটু মনোযোগ দেয়, সামান্য কেয়ার দেখায়, আপনার আশা আবার জেগে ওঠে। আপনি ভাবেন, দেখলে ওর কিছু যায় আসে, দেখলে ও পুরোপুরি খারাপ নয়, দেখলে হয়তো ও পাল্টাচ্ছে। কিন্তু এই পরিবর্তন সবসময় অল্প সময়ের জন্য হয়, কারণ তার উদ্দেশ্য আপনাকে খুশি রাখা নয়, আপনাকে আটকে রাখা। আর যে মানুষ আপনাকে আটকে রাখতে চায়, সে কখনো আপনাকে পূর্ণ সত্য দেবে না। সে আপনাকে এতটাই দেবে যাতে আপনি চলে না যান, আবার ততটা দেবে না যাতে আপনি থিতু হতে পারেন। এর মাঝে আপনার মানসিক অবস্থা ধীরে ধীরে বিগড়াতে থাকে। আপনি খুব বেশি চিন্তা করতে থাকেন। প্রতিটি মেসেজ, প্রতিটি রিপ্লাই, প্রতিটি দেরি আপনার মাথায় প্রশ্ন হয়ে দাঁড়ায়। আপনি নিজেকে বোঝান, হয়তো সে ব্যস্ত, হয়তো তার স্বভাবটাই এমন, হয়তো আমিই বেশি আশা করছি। আর প্রতিবার আপনি নিজের ফিলিংসগুলোকে চেপে দিতে থাকেন। আপনি নিজের চাহিদাগুলোকে কম গুরুত্ব দিতে শুরু করেন। আপনি নিজের স্ট্যান্ডার্ড কমিয়ে দিতে থাকেন, কারণ আপনার ভয় লাগে, যদি আমি বেশি কিছু বলে ফেলি তবে সে দূরে চলে যাবে। আর এই ভয়টাই আপনাকে চুপ করিয়ে দেয়। কিন্তু এই চুপ থাকাটা শান্তির নয়, এই চুপ থাকাটা ভয় মিশ্রিত। এই স্টেজে আপনি আপনার চারপাশের মানুষের থেকেও বিচ্ছিন্ন হতে থাকেন। আপনার মনে হয় কেউ বুঝতে পারবে না, আপনার মনে হয় লোকে জাজ করবে, তাই আপনি সব কিছু নিজের ভেতরে রাখতে শুরু করেন। আর ভেতরে রাখা কষ্ট ধীরে ধীরে আপনার শক্তি শেষ করে দেয়। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, আপনি এই সম্পর্ককে আপনার আগামীর সাথে জুড়ে নেন। আপনি ভাবেন, যদি এটা ঠিক হয়ে যায় তবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি এটা দেখেন না যে বর্তমান সময়ে আপনি কতটা হারিয়ে ফেলেছেন। আপনি আপনার হাসি হারাচ্ছেন, আপনি আপনার স্বচ্ছতা হারাচ্ছেন, আপনি আপনার আত্মসম্মানের ছোট ছোট অংশ প্রতিদিন বিসর্জন দিচ্ছেন। আর সামনের জন এই সব দেখছে। সে জানে যে আপনি তার সাথে গভীরভাবে যুক্ত, সে জানে যে আপনি ছেড়ে যেতে পারবেন না। এই কারণেই সে কোনো চূড়ান্ত উত্তর দেয় না, কারণ উত্তর দেওয়া তাকেও সমস্যায় ফেলে দেবে। হয় তাকে পুরো দায়িত্ব নিতে হবে, অথবা আপনাকে পুরোপুরি হারাতে হবে, আর সে এই দুটোর থেকেই বাঁচতে চায়। এই কারণেই সে আপনাকে মাঝখানে রাখে। এই ফেজে একটা কথা খুব পরিষ্কার হয়ে যায়, আপনি যত বেশি তাকে বোঝার চেষ্টা করেন, সে তত বেশি আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। কারণ মানুষ সেই জিনিসের কদর করে না যা কোনো শর্ত ছাড়াই তার কাছে পড়ে থাকে, আর আপনি কোনো শর্ত ছাড়াই সেখানে উপস্থিত হয়ে গেছেন। আপনার সাথেও যদি এমনটা কখনো হয়ে থাকে, তবে কমেন্টে অবশ্যই জানান, যাতে এন্ডলেস স্টোরি ফ্যামিলির মনে হয় যে তারা একা নয়। এখন আপনার এটা বোঝা জরুরি যে এই সম্পর্ক আপনার মূল্য বা ভ্যালু ঠিক করে না। আপনার মূল্য ঠিক হয় আপনার বাউন্ডারি বা সীমা দিয়ে। আর বাউন্ডারি আপনি তখনই তৈরি করেন যখন আপনি ঠিক করেন যে আপনার কি চাই না। এই স্টেজে আপনাকে নিজেকে একটি সৎ প্রশ্ন করতে হবে, যদি এই একই ব্যবহার অন্য কোনো মানুষ করত, তবে কি আমি তা মেনে নিতাম? যদি উত্তর না হয়, তবে শুধুমাত্র মন থেকে যুক্ত বলে হ্যাঁ বলবেন না, কারণ আবেগ প্রায়ই আমাদের ভুল জিনিসকেও সঠিক মানতে বাধ্য করে দেয়। আর এখান থেকেই আপনাকে ধীরে ধীরে নিজের ভেতরে একটা পরিবর্তন আনতে হবে। আপনাকে নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নিতে হবে যেখানে আপনার আশা আপনাকে আঘাত করছে। এর মানে এই নয় যে আপনি এখনই ছেড়ে দেবেন, এর মানে হলো আপনি আপনার এনার্জি ফেরত নিতে শুরু করবেন। কম মেসেজ, কম উপস্থিতি, কম আবেগের বিনিয়োগ। আপনি শুধু দেখুন, আপনি রিয়াকশন দেওয়া বন্ধ করুন। আর যখনই আপনি একটু পিছিয়ে আসেন, সামনের জনের আসল রূপ দেখা দিতে শুরু করে। কারণ যে মানুষ আপনার সাথে সত্যি যুক্ত, সে দূরত্ব দেখে সরাসরি কথা বলবে, আর যে মানুষ আপনাকে শুধু ব্যবহার করছে, সে দূরত্ব দেখে হয় গায়েব হয়ে যাবে অথবা আপনার উপর দোষ চাপাবে। আর এই পার্থক্যটাই পরবর্তী অংশগুলোতে আপনার জন্য সব কিছু পরিষ্কার করে দেবে। পার্ট 4, যখন সামনের জন নিজেকে বাঁচানোর চেষ্টা করে।
এই স্টেজে পরিস্থিতি পরিষ্কার হতে শুরু করে, কিন্তু সহজ হয় না। এখন সামনের জনও বুঝে যায় যে আপনি আগের মতো নেই। সে অনুভব করে যে আপনার এনার্জি বদলে গেছে। আপনি এখন আর আগের মতো সহজলভ্য নন, অতটা ইমোশনাল নন, এবং সবচেয়ে বড় কথা, এখন আপনি আর অপেক্ষা করছেন না। আর এই কথাটাই তাকে অস্থির করে তোলে। কারণ যতক্ষণ আপনি অপেক্ষা করতেন ততক্ষণ নিয়ন্ত্রণ তার হাতে ছিল। এখন নিয়ন্ত্রণ ধীরে ধীরে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এই ফেজে সেই মানুষটি প্রায়ই নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু লক্ষ্য করবেন এই চেষ্টা সম্পর্ক বাঁচানোর জন্য নয়, এই চেষ্টা তার নিজের আরামের জায়গাটা বাঁচানোর জন্য। এখন সে আপনাকে আরও বেশি মেশানো ইশারা দেয়। কখনো হঠাৎ খুব যত্নশীল হয়ে যায়, কখনো ভবিষ্যতের আকাশকুসুম কথা বলে, কখনো বলে আমি এখনও ক্লিয়ার নই, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। এই লাইনটি এই ফেজের সবচেয়ে বিপজ্জনক লাইন, কারণ এতে আপনার জন্য আশা থাকে আর তার জন্য কোনো দায়িত্ব থাকে না। সে আপনাকে আধো মনে আটকে রাখতে চায়, পুরোপুরি আপন করার মূল্যে নয়, আবার পুরোপুরি ছাড়ার ঝুঁকি নিয়েও নয়। আর আপনি যদি এই স্টেজে সাবধান না থাকেন, তবে আপনি আবার সেই চক্রে ধেসে যেতে পারেন। তাই এখানে সবচেয়ে জরুরি জিনিস হলো আপনার স্বচ্ছতা বা ক্ল্যারিটি। আপনাকে এখন তার কথার চেয়ে বেশি তার আচরণ দেখতে হবে। সে কি আপনার জন্য সময় বের করছে? সে কি আপনার প্রশ্নগুলো থেকে পালিয়ে বেড়াচ্ছে না? সে কি আপনাকে কনফিউজড রেখে নিজের শান্তিতে বসে নেই? যদি এই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার না হয়, তবে বুঝে নিন তার কথাগুলোও পরিষ্কার নয়। এই স্টেজে সে আপনাকে ইমোশনাল বানিয়ে আটকানোর চেষ্টা করে। সে পুরনো কথা মনে করিয়ে দেয়, পুরনো মুহূর্তের উল্লেখ করে, আপনাকে এটা অনুভব করায় যে আপনি স্পেশাল। কিন্তু মনে রাখবেন, স্পেশাল অনুভব করানো আর স্পেশাল ভাবা দুটি আলাদা বিষয়। আপনি যদি সত্যি স্পেশাল হতেন, তবে আপনাকে মাঝপথে ঝুলিয়ে রাখা হতো না। এই ফেজে সে কখনো কখনো নিজেকে ভিকটিম বা নিপীড়িত হিসেবেও দেখায়। সে বলে, আমার সাথে এমনটা হয়েছে, আমি বিশ্বাসের অভাবে ভুগছি, আমি চাপে পড়ে যাই। এই সব কথা সত্য হতে পারে, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি তার চিকিৎসা? কারণ যদি কোনো মানুষ নিজের সমস্যার নাম করে আপনাকে ঝুলিয়ে রাখে, তবে সে নিজের কথা শেয়ার করছে না, সে দায়িত্ব এড়াচ্ছে। আর দায়িত্ব এড়ানো মানুষ কখনো স্বচ্ছ সম্পর্ক দেয় না। এই স্টেজে আপনার ভেতরে আবার লড়াই শুরু হয়। একদিকে আপনার মন বলে সে বিপদে আছে, তাকে বোঝা উচিত। অন্যদিকে আপনার মস্তিষ্ক বলে আমি নিজেও তো কষ্টে আছি। আর এখানেই আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হয়। আপনি কি তার কনফিউশনে নিজের ক্ল্যারিটি হারিয়ে ফেলবেন, নাকি নিজের ক্ল্যারিটিকে তার কনফিউশনের উপরে রাখবেন? এই ফেজে আপনাকে নরম হওয়া ছাড়তে হবে, কিন্তু দুর্বল হওয়া ছাড়তে হবে। আপনি কঠোর হন না, আপনি শুধু পরিষ্কার থাকেন। সে যদি বলে আমি এখন কথা দিতে পারছি না, তবে আপনি তাকে রাজি করানোর চেষ্টা করেন না। আপনি এটা বলেন না, কোনো ব্যাপার না, আমি অপেক্ষা করব। আপনি মনের ভেতরে নোট করে নেন যে এই মানুষটি এখনও প্রস্তুত নয়, আর প্রস্তুতি বুঝে আসে না। এই স্টেজে আপনি তার গতিতে চলা বন্ধ করে দেন। আপনি নিজের গতি বেছে নেন। আপনি ঠিক করেন যে আপনি কতটা এনার্জি দিতে পারবেন, কতটা সময় দিতে পারবেন, কতটা আবেগ বিনিয়োগ করতে পারবেন। আর এই সিদ্ধান্তই আপনাকে স্থির করে তোলে। এখন সে আপনার কাছে আসুক বা দূরে যাক, আপনি ভেতর থেকে নড়ে যান না, কারণ এখন আপনার স্থিরতা তার আচরণের ওপর নির্ভর করে না। এই ফেজে সে কখনো কখনো একটি শেষ চাল চলে। সে বলে, তুমি যদি এমনই থাকো তবে হয়তো সব শেষ হয়ে যাবে। এটি এক ধরনের হুমকি। আর এখানে অনেকেই ভয় পেয়ে যায়। তাদের মনে হয় না, আমি তাকে হারাতে পারবো না। কিন্তু আপনি যদি এই হুমকিতে ভয় পেয়ে যান, তবে আপনি আবার সেই আগের জায়গায় ফিরে যাবেন। তাই এই মুহূর্তে আপনি শান্ত থাকেন। আপনি কোনো নাটকীয় উত্তর দেন না, আপনি কেবল সেটাই থাকেন যা আপনি হয়ে উঠেছেন। আর এই শান্তিই সবচেয়ে বেশি ভয় ধরায়, কারণ এখন সে বুঝতে শুরু করে যে আপনি তাকে আঁকড়ে ধরে বসে নেই। আপনি তাকে বেছে নিতে পারেন, কিন্তু বাধ্য হয়ে নয়। আর চয়েস বা পছন্দ সবসময় শক্তিশালী হয়। এই স্টেজে হয় সে পরিষ্কার হয়ে ফিরে আসে, অথবা ধীরে ধীরে পিছিয়ে যায়। আর উভয় পরিস্থিতিতেই আপনি জিতেন, কারণ এখন আপনি আর আন্দাজ করছেন না, এখন আপনি আর অপেক্ষা করছেন না, এখন আপনি বাস্তবতায় আছেন। এই ফেজে আপনার নিজের উপর এক নতুন ভরসা তৈরি হয়। আপনি জানেন যে আপনি একা থাকলেও ঠিক থাকতে পারবেন। আর এই ভরসা আপনাকে সেই স্তরে নিয়ে যায় যেখানে আপনি অর্ধেক ভালোবাসাকে পুরোপুরি মানা করে দেন। এখন পরবর্তী অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, কারণ সেখানে হয় সামনের জন পুরোপুরি সামনে আসবে, অথবা চিরদিনের জন্য নিজেকে সরিয়ে নেবে। আর সেখানেই ঠিক হবে যে এই সম্পর্ক নতুন রূপে টিকবে নাকি এখানেই শেষ হবে। এন্ডলেস স্টোরিতে আমরা এমনই সত্যি কাহিনী নিয়ে আসি, তাই সাথে থাকুন। পার্ট 5, যখন শেষবারের মতো সত্য সামনে আসতে থাকে। এখন এই স্টেজে এসে আপনি কোনো আন্দাজের উপর ভরসা করে থাকেন না, আপনি কোনো আশার উপর ভিত্তি করে চলেন না। আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে সামনের জন কি করছে আর কি করছে না। এটি সেই মোড় যেখানে বেশিরভাগ মানুষ হয় নিজেকে হারিয়ে ফেলে, অথবা নিজেকে পুরোপুরি বাঁচিয়ে নেয়। কারণ এখন মিলেমিশে থাকা ইশারাগুলো আর ছোট নেই,
সেগুলো এখন একটি পাকাপোক্ত অভ্যাসে পরিণত হয়েছে। আপনি লক্ষ্য করেন যে যখন পাকা সম্পর্কের কথা আসে তখন সামনের জন প্রসঙ্গ বদলে দেয়। যখন ভবিষ্যতের কথা হয় তখন সে গোল গোল কথা বলে। যখন স্পষ্টতা চাওয়া হয় তখন সে ইমোশনাল কথাবার্তা শুরু করে দেয়। আর এখানেই আপনার একটা কথা বুঝে আসে, সে আপনাকে কনফিউজড করছে না, সে নিজেকে সুরক্ষিত রাখছে। কারণ সে যদি পরিষ্কার করে বলে তবে তাকে কিছু হারাতে হবে, হয় আপনাকে নয় তার আরামের জায়গা। আর সে দুটোর কোনোটিই হারাতে চায় না। এই স্টেজে আপনার ভেতরে দুটি কণ্ঠস্বর থাকে। একটি কণ্ঠ বলে, চলো আরেকটু অপেক্ষা করে দেখি, হয়তো এবার সব ঠিক হয়ে যাবে। দ্বিতীয় কণ্ঠ বলে, আর নয়, এটা নিজের সাথে অন্যায়। এখানেই আপনার সিদ্ধান্ত তৈরি হয়। এখন আপনি প্রশ্ন করেন না, কারণ আপনি উত্তর আগেই পেয়ে গেছেন। এখন আপনি তাকে জিজ্ঞেস করেন না যে সে কি চায়, আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি কি চান। আর এই প্রশ্নটি পুরো খেলা বদলে দেয়। এই স্টেজে আপনি পরিষ্কার দেখতে পান যে আপনি কত জিনিস শুধু এই জন্য সহ্য করে নিয়েছেন কারণ আপনি তার সাথে যুক্ত ছিলেন। আপনি অপমানকে ভুল বোঝাবুঝি বলেছেন, আপনি অবহেলা করাকে ব্যস্ত শিডিউল বলেছেন, আপনি অর্ধেক চেষ্টাকে স্বভাবের অংশ বলেছেন। কিন্তু এখন আপনি এগুলোকে আর সঠিক বলে মানেন না, কারণ এখন আপনি নিজেকে বুঝে গেছেন। এই ফেজে সবচেয়ে বড় ভাঁধ হল শেষ সময়ের মিষ্টতা। সামনের জন হঠাৎ বেশি যত্ন দেখাতে শুরু করে, বেশি কথা বলে, বেশি উপস্থিত থাকে, আর আপনার মনে হয় হয়তো এটাই সেই পরিবর্তন যার জন্য আমি অপেক্ষা করছিলাম। কিন্তু পার্থক্য এই যে এই মিষ্টতা স্পষ্টতার সাথে আসে না। সে আপনাকে ভালো অনুভব করায় কিন্তু পরিষ্কার উত্তর দেয় না। আর যে মানুষ আপনাকে ভালো অনুভব করিয়ে আটকে দেয় সে আপনাকে সামনে নিয়ে যায় না। এই স্টেজে আপনাকে নিজের ভেতরে একটি নিয়ম বানাতে হয়। যদি সামনের জন আমার প্রশ্ন থেকে পালিয়ে বেড়ায় তবে আমি তার আবেগে ভাসব না। যদি সে পরিষ্কার কথা বলতে না পারে তবে আমি এই ঝাপসা সম্পর্কের মধ্যে থাকব না। এই নিয়ম আপনি বাইরে বলেন না, এটি আপনি নিজের জন্য বানান। আর যখনই আপনি এই নিয়মে চলতে শুরু করেন আপনার এনার্জি বদলে যায়। এখন আপনি রিয়াকশন দেন না, আপনি উত্তরও কম দেন। আপনি উপস্থিত কম থাকেন কিন্তু সেখানে থাকেন। আর এই পরিবর্তন সামনের জনের কাছে খুব পরিষ্কারভাবে ধরা পড়ে। এখন সে বুঝতে শুরু করে যে আপনি আর তার নিয়ন্ত্রণে নেই। আর নিয়ন্ত্রণ হারানো প্রতিটি মানুষের জন্য সবচেয়ে অস্থির করে তোলা একটি বিষয়। এই ফেজে সে আপনাকে আটকানোর শেষ চেষ্টা করে। সে বলে, আমি তোমাকে হারাতে চাই না। কিন্তু সে এটা বলে না যে আমি তোমাকে চাই। আর এই দুটির মধ্যে অনেক বড় পার্থক্য আছে। অহারানো নয় চাওয়া, স্বার্থপরতা হতে পারে, কিন্তু চাওয়া দায়িত্ব দাবি করে। আর যে মানুষ দায়িত্ব নিতে চায় না সে শুধু আপনাকে আটকে রাখতে চায়। এখানেই আপনি নিজের ভেতরে পূর্ণ স্বচ্ছতা পেয়ে যান। এখন আপনার রাগ হয় না, এখন আপনার কান্না পায় না, এখন আপনাকে নিজেকে প্রমাণ করতে হয় না। আপনি কেবল শান্ত হয়ে যান, কারণ এখন আপনি বুঝে গেছেন যে এই সম্পর্ক আপনাকে সামনে নিয়ে যাচ্ছে না। আর যে জিনিস আপনাকে সামনে নিয়ে যায় না তা যতই চেনা হোক না কেন তা ছেড়ে দেওয়াই সঠিক। এই স্টেজে আপনি কোনো নাটকীয় বিদায় জানান না, আপনি লড়াই করেন না, আপনি দোষারোপ করেন না, আপনি কোনো দৃশ্য তৈরি করেন না। আপনি কেবল ধীরে ধীরে নিজের উপস্থিতি সরিয়ে নেন। কম কথা, কম উপস্থিতি, কম বিনিয়োগ। আর এই কম হওয়া আপনাকে হালকা করে দেয়। এখন সামনের জন আপনাকে আটকানোর জন্য অনেক কিছু বলতে পারে, কিন্তু এখন আপনি তাতে ভেসে যান না, কারণ এখন আপনি শব্দ শুনছেন না, আপনি কাজ দেখছেন। আর কাজ খুব পরিষ্কার হয়। যদি সে সত্যি আপনাকে চায় তবে সে স্পষ্ট হবে, আর যদি সে স্পষ্ট না হয় তবে আপনাকেও নিজের সিদ্ধান্তে পরিষ্কার থাকতে হবে। এই ফেজে আপনি এটাও বুঝতে পারেন যে আপনি কাউকে হারাননি, আপনি কেবল সেই কল্পনাটিকে ছেড়েছেন যা আপনি নিজের মাথায় তৈরি করে রেখেছিলেন। আর কল্পনা ছাড়া যন্ত্রণাদায়ক ঠিকই, কিন্তু বাস্তবতা গ্রহণ করা শান্তি পায়। এখন আপনি এমন এক জায়গায় আছেন যেখানে আপনি জানেন যে আপনি অর্ধেক ভালোবাসার যোগ্য নন, আপনি পূর্ণ সম্মান পাওয়ার যোগ্য, আপনি পূর্ণ স্বচ্ছতা পাওয়ার যোগ্য, আপনি পূর্ণ উপস্থিতি পাওয়ার যোগ্য। আর যদি কেউ এইসব দিতে না পারে তবে সে যতই স্পেশাল মনে হোক না কেন সে আপনার জন্য সঠিক নয়। এই ফেজে আপনি নিজের ভেতরে একটি নতুন শক্তি অনুভব করেন, এমন এক শক্তি যা চিৎকার করে না, যা লড়াই করে না, কেবল নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে থাকে। আর এই শক্তিই আপনাকে শেষ অংশ পর্যন্ত নিয়ে যায়, যেখানে আপনি বোঝেন যে সামনে কি করতে হবে, যেখানে আপনি ঠিক করেন যে আপনি কেমন সম্পর্কে বাঁচতে চান। আর সেখানেই এই পুরো কাহিনী নিজের আসল মানে বুঝিয়ে দেয়। পার্ট 6, যখন আপনি নিজেকে বেছে নেন, ফাইনাল। এই শেষ অংশ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আপনি একটি কথা পুরোপুরি বুঝে যান, মিলেমিশে থাকা ইশারা বা মিক্সড সিগন্যালসের সবচেয়ে বড় ক্ষতি সম্পর্কের হয় না, আপনার নিজের হয়। কারণ যখন কোনো মানুষ আপনাকে ছাড়ছেও না আবার আপনও করছে না, তখন সে আপনাকে এমন এক জায়গায় রেখে দেয় যেখানে আপনি প্রতিদিন নিজেকে সাফাই দিতে থাকেন। আপনি সাফাই দেন যে সে খারাপ নয়, আপনি সাফাই দেন যে পরিস্থিতি কঠিন, আপনি সাফাই দেন যে আরেকটু সময় দেওয়া উচিত। কিন্তু সত্য হলো যে সম্পর্কে আপনাকে বারবার সাফাই দিতে হয় সেটি সম্পর্ক নয়, সেটি একটি দীর্ঘ প্রতীক্ষা।
আর প্রতীক্ষা সবসময় আপনাকে পিছিয়ে রাখে। এই স্টেজে আপনি প্রথমবারের মতো পূর্ণ সততার সাথে নিজের সাথে কথা বলেন। আপনি জিজ্ঞেস করেন, আমি কি এই মানুষটির সাথে নিজেকে নিরাপদ অনুভব করি? আমি কি আমার মনের কথা কোনো ভয় ছাড়া বলতে পারি? আমাকে কি এখানে বারবার নিজেকে ছোট করতে হয়? যদি উত্তর পুরোপুরি হ্যাঁ না হয়, তবে প্রশ্ন সেখানেই শেষ হয়ে যায়। কারণ সম্পর্কে কনফিউশন নয়, স্বচ্ছতা প্রয়োজন। আর স্বচ্ছতা কখনো আধো মনে আসে না। এই ফেজে আপনি একটি খুব বড় কথা বুঝতে পারেন, কোনো মানুষই আপনাকে মাঝপথে আটকে রাখতে পারে না, যতক্ষণ না আপনি নিজে মাঝপথে থেমে থাকতে রাজি হন। আপনি থামেন কারণ আপনি আশা করেন, আপনি থামেন কারণ আপনি ভয় পান, আপনি থামেন কারণ আপনি একাকিত্ব থেকে পালাচ্ছেন। কিন্তু যেদিন আপনি একাকিত্বকে ভয় পাওয়া ছেড়ে দেন, সেদিনই এই মিক্সড সিগন্যালগুলো তাদের শক্তি হারিয়ে ফেলে। এখন আপনি সেই মানুষটিকে কেন্দ্রে রাখেন না, আপনি নিজের জীবনকে কেন্দ্রে রাখেন। আপনি আপনার সময়, কাজ, নিজের মানুষজন এবং লক্ষ্যের ওপর পুনরায় মনোযোগ দিতে শুরু করেন। আর যত বেশি আপনি নিজের সাথে যুক্ত হন, সেই মানুষটি তত বেশি আপনার মস্তিষ্ক থেকে পিছনে সরতে থাকে। এই ফেজে আপনার কোনো নাটকীয় অনুভূতি হয় না, কোনো বড় ঘোষণা হয় না, কেবল একটি শান্ত উপলব্ধি হয় যে এখন আপনি আর নিজের সাথে অন্যায় করছেন না। আপনি এখন আর মেসেজের অপেক্ষা করেন না, আপনি এখন আর কলের হিসেব রাখেন না, আপনি এখন প্রতিটি ছোট ইশারাকে কোনো বিশেষ মানে দেন না। কারণ এখন আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে মানুষটি আপনাকে সত্যি চায়, সে আপনাকে কনফিউজড করে না, সে আপনাকে ঝুলিয়ে রাখে না, সে আপনাকে একটি অপশন বা বিকল্প হিসেবে অনুভব করায় না। আর যদি কেউ আপনাকে বিকল্প মনে করে, তবে আপনি তার জন্য সবসময় হাজির থাকবেন কেন? এখানেই আপনি নিজেকে বেছে নেন, রাগ থেকে নয়, প্রতিশোধ থেকে নয়, ঘৃণা থেকে নয়, কেবল আত্মসম্মান থেকে। আপনি এটা ভাবেন না যে সামনের জন কি হারাবে, আপনি এটা ভাবেন যে আপনি কি বাঁচাচ্ছেন। আপনি আপনার এনার্জি বাঁচাচ্ছেন, আপনি আপনার শান্তি বাঁচাচ্ছেন, নিজের আত্মসম্মান বাঁচাচ্ছেন। আর এই তিনটি জিনিস যে কোনো সম্পর্কের চেয়ে বেশি দামি। এই স্টেজে যদি সেই মানুষটি আপনার জীবনে ফিরেও আসে, তবে আপনি আগের মতো থাকেন না। আপনি প্রশ্ন করেন না, আপনি সাফাই চান না, আপনি মিনতি করেন না, আপনি শুধু দেখেন সে এখন পরিষ্কার কিনা। আর যদি না হয়, তবে আপনি কোনো ঝামেলা ছাড়াই পিছিয়ে যান। কারণ এখন আপনি জানেন যে মানুষ আপনাকে পুরোপুরি বেছে নেয় না, তাকে আধো মনে বেছে নেওয়া নিজের সাথে প্রতারণা করা। এখন আপনার জীবনে মানুষ কম থাকে, কিন্তু তারা সঠিক হয়। আপনার সম্পর্ক কম হয়, কিন্তু সেগুলো হালকা হয়। আপনার দিনগুলো শান্ত হয়, কারণ আপনার মাথায় সারাক্ষণ আন্দাজ করার খেলা চলে না। আর এই শান্তি আপনার আসল জয়। এই সফরের সবচেয়ে বড় শিক্ষা এটাই, মিক্সড সিগন্যাল বা দোটানার চিকিৎসা কাউকে বদলে দেওয়া নয়, এর চিকিৎসা হলো নিজেকে বেছে নেওয়া। যেদিন আপনি নিজেকে বেছে নেবেন, সেদিন কেউ আপনাকে মাঝপথে আটকে রাখতে পারবে না। কারণ এখন আপনি কারো অর্ধেক সিদ্ধান্তের অংশ হন না, আপনি পূর্ণ সম্পর্ক চান, অথবা একেবারেই চান না। আর এই স্বচ্ছতাই আপনাকে সেই স্তরে নিয়ে যায় যেখানে আপনি ভুল জায়গায় থেমে থাকতে ভয় পান না এবং সঠিক জায়গায় ছেড়ে দিতেও দ্বিধা করেন না। এখন আপনি জানেন যে ভালোবাসা আপনাকে জটিলতায় ফেলে না, ভালোবাসা আপনাকে মুক্ত করে। আর যে জিনিস আপনাকে জটিলতায় ফেলে দেয়, তা যতই চেনা হোক না কেন, তা আপনার জন্য সঠিক নয়। এখানেই এই পুরো কাহিনী শান্তভাবে শেষ হয়। কোনো চিৎকার নেই, কোনো নাটক নেই, কোনো অভিযোগ নেই, কেবল একটি পরিষ্কার অনুভূতি যে এখন আপনি নিজের সাথে দাঁড়িয়ে আছেন। আর যখন মানুষ নিজের সাথে দাঁড়াতে শিখে যায়, তখন কারো মিক্সড সিগন্যাল তার গন্তব্য ঠিক করতে পারে না। এটাই এই সফরের আসল সমাপ্তি। আর এখান থেকেই এক নতুন শুরু হয়, এমন এক শুরু যেখানে আপনি স্বচ্ছ সম্পর্ক বেছে নেন, স্বচ্ছ মানুষ বেছে নেন এবং সবার আগে নিজেকে বেছে নেন। এখন একটি শেষ কথা যা আপনাকে সবসময় মনে রাখতে হবে, যে মানুষ আপনাকে ছাড়ছেও না আবার আপনও করছে না, সে আপনাকে নয়, নিজের সুবিধাকে বেছে নিচ্ছে। আর যে সম্পর্কে আপনি প্রতিদিন নিজেকে প্রমাণ করতে থাকেন, সেটি সম্পর্ক নয়, সেটি ক্লান্তি। মনে রাখবেন, ভালোবাসা কখনো আপনাকে ঝুলিয়ে রাখে না, ভালোবাসা স্বচ্ছ হয়, ভালোবাসা প্রশান্তি দেয়। আজ এই ভিডিওটি যদি আপনাকে একটুও পরিষ্কারভাবে ভাবতে সাহায্য করে থাকে, তবে স্টোইক বেঙ্গলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখানে আমরা কাউকে বদলে দেওয়ার কথা নয়, নিজেকে শক্তিশালী করার কথা বলি। ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন, এখন আমি আর অর্ধেক ভালোবাসা গ্রহণ করব না। আর এই ভিডিওটি সেই মানুষের কাছে অবশ্যই পৌঁছে দিন যে আজও মিক্সড সিগন্যালে ফেসে আছে। পরবর্তী ভিডিও পর্যন্ত নিজেকে বেছে নিন, নিজের শান্তিকে বেছে নিন এবং কখনো নিজেকে মাঝপথে ছেড়ে দেবেন না। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।